ভেড়াটা, বকরিটা, মুরগিটা, হাঁসটা, কবুতরটা, মাছটা, মাছটা কি? কোরআন বলছে মাইকাতা, মাইকাতা মানে ডেড, মৃত। মাইকাতা মানে কি? মাইকাতা মানে কি বলেন না? মৃত। তাহলে আল্লাহ বলছে মৃতটা খাওয়া হারাম। কোরআন নীল আসমানের নিচে কোন আলেম কোরআনের আয়াত দ্বারা এই যে মৃত মাছ, মৃত ভিতরে না বাইরে? মাছ যার জান আছে তার তো মৃত আছে। তাহলে জান মাছটা কি মৃত হয় না? আল্লাহ মৃত হারাম করেছে। আমার নবী তো ইল্লা মাইতাতানি আস-সামাউ ওয়াল জারাদ, দুইটা মরা বাদে মাছ এবং টিড্ডি, নবীর আইনে মাছ খাওয়া হালাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই দেশের মৌলবীরা দিনাজপুর কোরআনে পাক, ফেসবুক কোরআনে পাক, আর ডিজিটাল বাংলাদেশ কোরআনে পাক আছে না নাই? রাষ্ট্রীয় মানদানা হেবির ছবিও তারা কোরআনে কত সুন্দর দিনে বেটি নাওয়াজুল্লাহ বলেন না। রাষ্ট্রীয় মানদানা ফাইলা, দিনাজপুর ফাইলা, ফেসবুক ফাইলা, ডিজিটাল বাংলাদেশ ফাইলা, মিলাদুন নবী ফাইলা, মরগায়া মরদুদ, না সালাম না দুরুদ, কথা কোন ঠিক কিনা? আমরা পাই, আমরা কি করি? আমরা পাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছে মরা খাওয়া হারাম। হাদিস বলতেছে উম্মত তোমাদের জন্য দুইটা মুর্দা, টিড্ডি হলো পরিজাতীয় একটা পাখি, যা আমরা সহজে খাই না। এই টিড্ডি এবং এই মাছ খাওয়া কি আছে মরার পরেও হালাল। যদি বলেন কোরআন চাই, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন দিয়ে সকালে মাছ কিনা খাবেন, আমরা নবীর আইনে এটা সুযোগ পাই। আইন আল্লাহ দেয়, আল্লাহ দেয়। এই ঘটনা বর্ণনা করলে অনেক লম্বা হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে জাহাশের বোনের নাম জৈনব বিনতে জাহাশ, তাদের মার নাম সুফিয়া, দাদার নানার নাম হলো আব্দুল মুত্তালিব। তারা আব্দুল মুত্তালিবের মেয়ের বলে নাইনাত কর নবীজি আমার যায়েদ ইবনে হারেসা পালক পুত্র, আগে কিনা গোলাম ছিল, পালক পুত্র কিনা গোলামের জন্য বিবাহের প্রস্তাব দিলেন জৈনব বিনতে জাহাশের জন্য। আব্দুল্লাহ ইবনে জাহাশ বলে আমরা আব্দুল মুত্তালিবের নাইনাত কর, আমরা একটা কৃতদাসের কাছে আমার বোন দিয়া দিতাম বুঝলেন নাই? বিবাহ যাব আল্লাহ আয়াতুল প্রস্তাব দেখে তোমরা যে বিবাহ না করে দিলা, এই বিবাহের প্রস্তাব কথা আমার নবী দিয়েছে, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। রাসূল সিদ্ধান্ত দেওয়ার পরে, আল্লাহ সিদ্ধান্ত দেওয়ার পরে কোন মুমিনের শান এইটা হইতে পারে না, তারা তাদের আমার নবীর আইনের উপর তারা আপিল করতে পারে না। আপিল করবে কিন্তু মুমিন থাকবে না। তাহলে আব্দুল্লাহ ইবনে জাহাশ চিন্তা করলো আমি বিবাহের প্রস্তাব ফিরিয়ে দিলাম, আর আল্লাহ আয়াত নাযিল করলো তাইলে আমি তো মুমিনের কাতারে থাকতে পারবো না। তারপরে ডাক্তার সরি মাত্র সায়া ইয়া রাসূলুল্লাহ আপনি জানতে পারেন কেমনে যদি করলাম সুবহানাল্লাহ। এই গাছের গাছ কাটা হারাম। আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস তাদের নবীকে চাচা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা মক্কা মদিনার মানুষ, আমরা এই ইজখার নামে একটা গাছ আছে, এটা যে আমরা বর্ষা মধ্যে নির্মাণ করি, আমরা যদি না কাটি বিপদে পড়ে যাবো। রাসূল বলছে যাও সব গাছ কাটা হারাম, কর্তন করা হারাম, ইজখার বৃক্ষ কর্তন করা জায়েজ। পুরুষের জন্য লুবসুল হারির রেশমের কাপড় পরিধান করা হারাম। আমার নবীজি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রেশমি পোশাক পরা জায়েজ করে দিয়েছেন। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো এইরকম করে উম্মে আতিমা একজন মহিলা আছে, শুনেন একজনের বাড়িতে মারা গেলে আমার কান্না করা এটা রহমত, কিন্তু হাউ মাউ করে বিলাপ করে কান্না করা জায়েজ নাই। নিজের মা বাবার জন্য বিলাপ করা নাকি নাই জায়েজ নাই, আর আরেকজনের মা বাবার জন্য বিলাপ করা আরো আগে নিষেধ। ইসলামের আগে এরকম অপসংস্কৃতি চালু ছিল। একজনের মারা গেলে বন্ধুর মা মারা গেছে, দশজন বন্ধু যায় কান্না আকাশ বাতাসটা বাড়ি করে দিয়ে আসছে। এটা নিয়ম হইল একজনের মা মারা গেছে সে কান্দা দিছে, তাহলে হয়তো পয়সা দিব, নয়তো বা তার আত্মীয়স্বজন মারা গেলে সে আবার অন্য কান্নাকাটি করে তার ঋণটা কি করে দিব। কথা বুঝছেন নি? যে আমার দাম কাটলে তুমি কেটে দিবা, তোমার দাম কাটলে আমি কেটে দেবো। তোমাদের আত্মীয় মারা গেলে আমি কান্না করবো, আমার আত্মীয় মারা গেলে তোমরা কান্না করবা। অন্য আত্মীয় রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছে, এখন ওনার বান্ধবী
মুসলিম, তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো কলেমা পড়ার আগে আমাদের আত্মীয় মারা গেছিল, আমার মা নবী আয়েশা কান্না করছিল, এই সপ্তাহে যে তাদের আত্মীয় মারা গেলে আমি যাই আবার কি করতে হবে? কান্না করতে হবে। এখন তো আমি মুসলমান হয়ে গেছি, আমার জন্য তো বিলাপ করে কান্না করা কি নাই, জায়েজ নাই। এখন তো তারা আমার কাছে পাওয়া আছে, কি করি? রাসূল বলতে যাও একবেলা গিয়ে কান্না করে আনো। যিনি হইলেন শরীয়তের মূল জাতি নূরের ফুল, যার সিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল, জাতি নূরের ফুল। ও মনরে মরুভূমি বালুর দেশে পাঠাইলেন মানব দেশে, ও যিনি হইলেন শরীয়তের মূল জাতি নূরের ফুল, যার সিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল, জাতি নূরের ফুল। ও মনরে মক্কাতে ফুল ফুটিল, সারা জাহান সুবাস হইল রে, মক্কাতে ফুল ফুটিল, সারা জাহান সুবাস হইল, সালওয়ালা কামলেওয়ালা কাহিল বুলবুল, জাতি নূরের ফুল, যার সিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল, জাতি নূরের ফুল। সবার আগে সৃষ্টি করে রাখলেন তারে আরশ পরে, ও ময়ূর রূপে রাখলেন তারে বৃক্ষে সাজরা ফুল, জাতি নূরের ফুল, যার সিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল, জাতি নূরের ফুল। ও মনরে নূরে নবী নূরে খুদা, তার নূরেতে সকল পয়দায়, আরশ কুরসি লৌহ কলম সৃজিলেন রাব্বুল, জাতি নূরের ফুল, যার সিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল, জাতি নূরের ফুল। বাবিয়া জালালি বলে নূর নবীর চরণ তলে, পার করিবেন রোজা সরে ফুল সিরাতের ফুল, জাতি নূরের ফুল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তো লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে দামি, কথাটা মনে আছে নি? হাজার মাসের যে কোরআন নাযিল হয়েছে, আমার নবী সাহেবের কোরআন, বন্ধুর দাম বেশি না চিঠির দাম বেশি? ঈশ্বরের বন্ধুর দাম বেশি। আমার নবী সাহেবের কোরআন, সাহেবের ফুরকান, সাহেবের খুলুকিন আযীম, নবীর উপর কোরআন নাযিল হয়েছে। মুসা নবী গেছে তুর পর্বতে জুতা খুললা পবিত্র জায়গায় কোরআন আনতে, আমার নবী যেখানে কোরআন জিবরাইল লয়ে আইছে সেখানে। একটা কথা বলবো নয়, 160টা কিতাব দিছে কে? আল্লাহ। এর মধ্যে 60টার দাম আবার বেশি, এর মধ্যে একটার দাম আবার আরো বেশি। মানে নি সবাই, সবাই মানে নিও। এখন সবার কোরআনের দাম সবচেয়ে বেশি, এরপরে তাওরাত যাবো ইনজিলের, এরপরে বাকি 100 কিতাব। 160টা কিতাব দিল কে? দেনেওয়ালা কয়জন? একই আল্লাহ যদি সব কিতাব দেয়, সব কিতাবের মর্যাদা এক হওয়া দাবি। বুঝেন নাই? দিছে কে? তাহলে এক হওয়া দাবি না? বলে দেনেওয়ালা এক হ্যায়, লেনেওয়ালা আলাদা হ্যায়। তাওরাত রিসিভ করেছে মুসা কালিমুল্লাহ, তাওরাতের মর্যাদা বাড়ছে। ইনজিল ঈসা রূহুল্লাহ, ইনজিলের মর্যাদা বাড়ছে। জাবুর দাউদ খলিফাতুল্লাহ, জাবুরের মর্যাদা। কোরআন দিয়েছে আল্লাহ, নিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোরআনের মর্যাদাও বাড়ছে। এখন কোরআনের কারণে নবী দাবি না নবীর কারণে কোরআন দাবি? নবীর কারণে কোরআন দাবি। সুবহানাল্লাহ। আমার নবীর মনোযোগ। মা আয়েশা সিদ্দিকা বলে খুলুকু আল কোরআন, গোটা কোরআন আমার নবীর প্রশংসা। হে কোরআন, আমার নবীর চেহারা মুবারকের কথা বলো। কোরআন বলবে ওয়াদহা, নবীর জুলফি মুবারকের কথা বলো। কোরআন বলবে ওয়াল লাইলি ইযা সাজা, নবীর ঠোঁট মুবারকের কথা বলো। কোরআন বলবে ওয়াল লিসানু ওয়া শাফাতাইন, আমার নবীর দাঁত মুবারকের কথা বলো। কোরআন বলবে ইয়াসিন, কোরআন আমার নবীর সিনা মুবারকের কথা বলো। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার নবীর জিকিরের কথা বলো। কোরআন বলবে ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীর নবুয়তের কথা বলো। কোরআন বলবে ইয়া আইয়ুহান নাবিয়্যু, আমার নবীর রিসালাত
ফারুক আযমের কথা বলো, কোরআন বলে আশিদ্দা ওয়ালাল কুফার, উসমান গনির কথা বলো, বলে তারাহুম রুকআন সুজদাা, রুহামাউ বাইনাহুম, মাওলা আলীর কথা বলো, বলে তারাহুম রুকআন সুজদাা, আয়েশা সিদ্দিকার কথা বলো, বলে হাযা কুরআনুন আযীম, বেলাল আফসির কথা বলো, উলাইকাল মুত্তাকুন। এই কোরআন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের কথা বলো, কোরআন বলে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন ঈদে মিলাদুন নবীর কথা বলো, বলে শুনো শুনো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, কোরআন নবীর মিলাদের কথা বলো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, মিলাদের কথা বলো, কোরআন বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, মিলাদের কথা বলো, কোরআন বলে কাদ জাআকুম বিরহানুম মির রাব্বিকুম ওয়া আরসালনা ইলাইকুম নূরান মুবিনা, মিলাদের কথা বলো, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, মিলাদের কথা বলো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ঈদে মিলাদুন নবীর কথা বলো, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ। বাবা আমার বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছে, কথা মনে আছে নি? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, এই পাথরের উপর দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে। এই দোয়ার কারণে মাকামে ইব্রাহিম এখনো আল্লাহ বলছে ওয়াত্তাকিযু মিন মাকামে ইব্রাহিম মাসাল্লা, কাবাকে সাতবার তাওয়াফ করার পর ওয়াজিবুত তাওয়াফ, এই পাথর সামনে রেখে দুই রাকাত নামাজ পড়া লাগে। এই পাথরের নাম আছে কেমনে বলে, এইখানে দাঁড়ায় আমার নবী মিলাদ পাঠ হইছে, যেই জায়গায় নবী পাকের মিলাদ হয় ওই জায়গায় 1 বছর পর্যন্ত রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, যারা নবী পাকের মিলাদ আয়োজন করে এই লোকগুলা ঈমান লয়ে মরতে পারবে। সুবহানাল্লাহ। নামাজে একটা দোয়া করি, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহিহি আলা ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আমরা দোয়া করি আল্লাহ যারা বাচ্চা রয়েছে এদেরকে ইসলামী শরীয়তের আইন অনুযায়ী বাঁচায় রাখো, আর মরার সময় এই ঈমানটা দিয়ে মাইরো। সারা জীবন আল্লাহ নামাজ কালাম পড়াইছে, মুসলিম মানুষের জ্ঞাপন করছি, ছেলে মেয়ে দেখি বাবা দিছি, আল্লাহ মক্কন দিন বুলায় আনছে, বাবা নাতি রে ভাই দোয়া করিও ইমানদার হয়ে যেন মরতে, এমন দোয়া আছে না নাই? ইমানদার হয়ে মরতে চাইলে বাড়ি থেকে রাজি করতে আছে না নাই? মাওলা আলী, মুশকিল কুশা আলী, হাজরত আলী, মুশকিল কুশা আলী, আবুল হাসান আলী, জাওজুল বাবুল আলী, হায়দার কাবর আলী, ফাতেহ খায়বার আলী, বাবু মানিয়াতুল ইলমে আলী বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাওলা আলী বলেন যারা নবীর মিলাদ পালন করবে তারা ঈমান লয়ে মরতে পারবে। সুবহানাল্লাহ। এবং ওয়ায়াদুল জান্নাত বিগাইরি হিসাব, একজন আল্লাহ ওলির সামনে আরেকজন মুরব্বি কইছে যে নিরাপদে আছি, শান্তিতে আছি, আল্লাহ বলে একটা দমক দিয়া দাও, তুমি কি পুলচিরাত পার হয়েছো? বলে না, তো তাইলে তুমি নিরাপত্তা পাইলে তো, তুমি কি পুলচিরাত পার হয়েছো? বলে না, তাহলে তুমি নিরাপত্তা পাইলা তো, তুমি কি জান্নাতে প্রবেশ করছো? বলে না, তাহলে তুমি শান্তি পাইলা তো, তাহলে জান্নাতে প্রবেশ না করলে কি নাই? শান্তি নাই। পুলচিরাত পার না হইলে নিরাপত্তা নাই, ওইটা মনে রেখে চলতে হবে। মাওলা আলী বলছেন মিলাদ পালন করলে ইমানদার হলে মারা যাইব, বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। মিলাদের পক্ষে না বিপক্ষে? আমার আলিমাতুল কুবরা আলাল আলম ফি মাউলিদ সাইয়্যিদ ওয়ালাদ আদম ইবনে হাজার হাইতামি মক্কি, মক্কার মিউজিয়ামে লাইব্রেরিতে ওই কিতাবটা পাওয়া যায়। ইবনে হাজার হাইতামি মক্কি লেখেন, আবু বকর সিদ্দিক যিনি আফদালুল বাশার বাদাল আম্বিয়া নবীগণের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানব, তিনি আবু বকর সিদ্দিক যার একাত্তর ইবাদত উম্মাহ ফারুক সহ সারা পৃথিবীর সাহাবায়ে কেরাম নবীদের গাউস কুতুব সকল মুত্তাকি নামাজি পড়তে রোজা হজ যাকাতের ইবাদত এক পাল্লায় তুললে সিদ্দিক আকবরের এক রাতের সমান হবে না। সারা জীবন সবাই মিলে যার সমান হওয়া যাবে না। তিনি বলছেন তোমরা তো ইবাদত কইরা আমার সমান হইতে পারবে না। আমার নবী যেহেতু দয়া করে আমার পাশে লাগা দিছে, আমার নবী বলে যদি তুমি দুইটা বানতে পারো, আমি আবু বকর কইলাম আমার লোক রাখবো। মান ফাকাত খামান আল্লাহ কেরাতে মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ, যারা নবীর মিলাদে 1 টাকা খরচ করবে তারা আমি আবু বকরের বন্ধু হয়ে আমার জান্নাতের সাথী হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আমল করে যেই আবু বকর সিদ্দিকের কাছে যাওয়া সম্ভব নয়, মিলাদ তাজিম করে ওই আবু বকরের পাশে থাকা যায়। সুবহানাল্লাহ। 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 খলিফাতুর রাসূল আবু বকর
গেছে ফালাকি, হিজরতের সাথে জমিনে থাকে থাকি, মেরাজের সাথে হলো সাইয়্যিদুল মালায়েকা, হিজরতের সাথে হলো সাইয়্যিদুস সাহাবা, মেরাজের সাথে নবীর কদমে আছে সুমা দিয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়। আর হিজরতের সাথে দরজায় নবী নিজে যায় কোথায়? সুবহানাল্লাহ। জিবরাইল আসে নবীর বাড়িতে আর নবী যায় আবু বকর সিদ্দিকের বাড়িতে। কেমন প্রেমিকটা! জিবরাইলের সিদ্ধাতুল মুনতাহা গেছে, ইয়া রাসূলুল্লাহ মাফসায় আমি আর যাইতে পারবো না। আর আবু বকর সিদ্দিক তখন নবীর সাথে, এখনো নবীর তখন নবীর সাথে, এখনো নবীর সাথে ক্ষমতা দিছে, সহ্য করে নাই, বুঝাই দিছে জীবনের চেয়ে নবীর প্রেমের দাম। আমরা নামলে চোখের পানিটা মালিক করে আল্লাহ আবু বকর তোমাদের সাথে কেমন দিছে, চেহারাতে বিশ্বে লাল হয়ে গেছে, এখন তোমার চোখের পানি পড়তেছে, এটাকে মালিক করতে দেবো না। আমার বন্ধুর চেহারা, যেই চেহারা মুবারক লাই ওয়াদুহা, চেহারা মুবারকের কসম আল্লাহ গ্রহণ করেছেন, বলছে আমি আমার আবু বকরের চোখের পানিটা চেহারা মুস্তাফা ওয়াদুহা সিদ্দিক আকবরের কান্না মালিক করতে দেবো না, জিবরাইলের হাতে লইতে দেবো না। আমার নবীর চেহারা ওয়াদুহা, যেই চেহারা আগুন দেখলে, চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই চেহারার মধ্যে করতে হয়েছে রাসূল বলছে আবু বকর মা ইউবকি কায়া আবু বকর, কে কান্দাইলো? যে রাসূল সাথের মধ্যে ডাক দিলেন না কেন? বলে আপনার ডিস্টার্ব হবে। সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন জীবন যাইতে পারে, রাসূলের সামনে বেয়াদবি করা হযরত আলী আসরের নামাজকে ছেড়ে চলে গেল, তারপর রাসূলের ডিস্টার্ব করে নাই। আলী বুঝাই দিলেন নবীর তাজিম ফরজে আজিম। আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, নামাজ তাহাজ্জুদ যাকাত ইবাদত বندگی থেকে নবীর মিলাদে খুশি হওয়াটা সবচেয়ে বড় আনন্দ করে। সুবহানাল্লাহ। ও মন তুই কি চাস, তোর কি আল্লাহর বন্ধুর আস, মন তার ভালোবাস, তোর মিটবে অভিলাষ, তার তরে আনন্দ করো, শুকর করো সবে, ইহার চেয়ে বড় কোনো নেয়ামত নাই ভবে। কাফেরে নাচিলে তারে করে উপহাস, মন তার ভালোবাস। ও মন তুই কি চাস, তোর কি আল্লাহর বন্ধুর আস, মন তার ভালোবাস, তোর মিটবে অবিনাশ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই, ওয়াজাবা শুকরু আলাইনা
ছেড়ে যান। পানি পড়বে না ভাত খাও তুলে খাও কিসের লাইন খুলে দিবে কেন লাইন খুলে করে দাও ভাই কিছু তো পুরুষ মানুষগুলো এই পাকে চাপি আসুক মহিলাগুলো ওই পাকে যাক হ্যাঁ করে গেছে হ্যাঁ করে গেছে ক্যামেরা বাইক নিল নাকি মিনাজুল করে গেছে মিনাজুল আরে ওটা তো আমি আগে বলছি আর বলি দিছি রে দোয়া করে না দোয়া করে